একটু আলাদাভাবে বসে কথা বলাটা দরকার, ঠিক আছে? আপনি উত্তরণ সহ যে কনসার্ন ডিপার্টমেন্ট আপনি মনে করছেন আপনি এসে আমার সাথে কথা বলেন, তাদেরকে ডেকে নিয়ে কথা বলছেন। আমাদের রাজনীতি থেকে শালিকার মুখ হয়ে কাটাখালি পর্যন্ত এই যে নদী খনন করে এই যে মাছ উঠেছে খনন নদীর পাট দিয়ে এখন আমার এই এলাকা বিল কোনো পানি আনতে পারছি না, নদীতে এর পথটা কিনা আমরা ডুবে আমরা ডিসবার্সমেন্ট করেছি, আপনারা চেকটা পেয়ে যাবেন অনতিবিলম্বে, আমাদের ইব্রাহিমের কাছে থাকবে। আমরা আগামী মিটিং তো আমরা পাশ করবো, ঠিক আছে? আপনি এক সপ্তাহের ভিতরে 1% উপরে প্রকল্প আমরা চাই, ঠিক আছে? 1% উপরে আপনাদের যে ডিসবার্সমেন্টটা থাকবে তার প্রকল্পটা আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের কার্যালয়ে আপনারা সাবমিট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা আর আমাদের নতুন নতুন নায়ব আসবে, সার্ভেয়ার সাহেবরা বলতে পারি, তো এটা আমাদের জন্য বড় থাকবে, কারণ পুরানো লোক হলে কাজ করতে খুব সুবিধা হয়। তো আমার নায়ব সাহেব এখন যোগদান করে নাই, আর সার্ভেয়ার সাহেব নতুন আসেনি এখনো, তো আসলে আমরা আশা করি নেক্সট উইক থেকে আমরা বিষয়গুলো সমাধান করতে পারবো। স্যার আমি 3 বছর লোড দিচ্ছি, এই নদীটা নিয়ে 3 বছর লোড দিচ্ছি, কোনো ব্যবস্থা করতে হবে। আমরা মিটিং এর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের উত্তরণ আমার কাছে অনেকবারই এসেছে, ওখানে স্থানীয় মানুষই এসেছে। ওখানে যেটা বিষয়, উত্তরণ যদি কোনো ডিড ইউনিয়ন পরিষদের সাথে করে থাকে, সেটা হচ্ছে ইউনো কিছু না, ডিড করেছে ইউনিয়ন পরিষদের সাথে, যে পার্সেন্টেজ ওনারা হচ্ছে এত বছর মেয়াদে গাছ লাগাবে, 1 বছর পরে কর্তন করতে পারবে, এই বিষয়টা। তো আপনারা তো বসলেই সেটা মিউচুয়াল হয়েছে, এখানে তো গাছ কাটার ব্যাপারটা আমাদের পক্ষে কাজের কথা না, সেটা আছে। আপনি বন বিভাগের প্রবীণ বাবু আছে, উনি তো সবসময় জন্য থাকেন, এটা আছে কিনা আমি ওদের নীতিমালা দেখাতে বলেছি, ওনারা কিন্তু নীতিমালা দেখাতে পারে। আমি তো সবাইকে জানাতে চাচ্ছি যে আমাদের ভূমি অফিসের বিষয় আছে 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, 1 ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সিস্টেমে আমরা বিভাগের কাজগুলো করি, খাজনা আদায়গুলো করি, এগুলো সরকার হচ্ছে সিস্টেমটাকে আপগ্রেড করতেছে, নতুন ভার্সন আনতেছে। তো এই জন্য ডাটা ট্রান্সফার করবে, আমি কতটুকু বোঝাতে পারছি জানি না, এর জন্য 5 দিন আমাদের সমস্ত আপনি বিবিসি দিচ্ছেন, আপনারা থাকেন কই? আপনাদের প্রকল্প, আপনার ড্রেন নাই, আমার রাস্তা নাই, আমার ওখান থেকে যাওয়ার কালভার্ট দরকার, এইটা দরকার, যে প্রোগ্রামের সাথে যেটা সুইটেবল হয় সেটার সাথে আপনি সেটা দিবেন। আমার মানে আপনার যে হচ্ছে কাটিকা থেকে আপনারা বাঁধেরও কাজ করতে পারেন, এটা কিন্তু উল্লেখ করা আছে। তাহলে আমি কেন বর্ষার মৌসুমে যে আমার বাঁধ নাই, অমুক নাই, তমুক নাই, আমি এই কথা কেন শুনবো? আমার কথা হচ্ছে যখন প্রকল্প দেওয়ার সময় তখন সেগুলো বিবেচনায় এনে, যেখান থেকে একটা কালভার্ট হলে আমার এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা উত্তরণ হবে, এখানে একটা ড্রেনের উপরে একটা হচ্ছে আমার স্ল্যাব দরকার, সেটা কেন এই ফোরামে বলার দরকার? আপনি সেটা উল্লেখ করে জনগণের সাথে আমি বুঝলাম যে আজকে ওদের বাসায় থেকে কেউ খায় আসে নাই, খালি ওই পাশে দুঃসাহস কে দিয়েছে আপনাকে? এরকম দুঃসাহস কখনো দেখাবেন না সাংবাদিকের বিরুদ্ধে। সাংবাদিকের নামে আপনি মামলা নেন আর বলেন আমি বিষয় কিছু জানি না। এবং আবারও বলে রাখতে চাই, আপনি এর আগেও এই সেম ঘটনার কারণে কিন্তু আপনি সাসপেন্ড হয়েছিলেন, সেটা কিন্তু আপনাকে স্মরণ করে দেয়। বিশ্বাস পোল্ট্রি মাহবুব কে জায়গা কে নিল তা আমাদের দেখার বিষয় না। আমরা সাংবাদিক কর্মী, আমরা তথ্য সংগ্রহ করবোই, এটাই আমাদের কাজ। তথ্য সরকার থেকে যদি সাংবাদিক মামলা খায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল, পুলিশ কেন মামলা খাইল না? ঘটনাস্থল থাকা অবস্থায় সাংবাদিকরা স্থান থেকে চলে যায়।
ঘটনাস্থল থেকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে পুলিশের উপস্থিত রেখে চলে যায়। তারপরে কেন লুটপাট চুরি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সাংবাদিক নেতা গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক আরিফ হোসেন সাহেব। আরিফ হোসেন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য কখনো তাদের ভবিষ্যতের যে একটা উন্নতি আপনারা দেখতে পারেন নাই। যারা সাংবাদিকদের পিছনে লেগেছে তারা কিন্তু ধ্বংস হয়েছে। আপনারা দেখেছেন কণ্ঠকে রোধ করার লক্ষ্যে, সাংবাদিকদের কণ্ঠকে চেপে ধরার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। তো দরকার সেটা বের করে এনে আপনি যেটা দাখিল করছেন, আমি এইটাই চাই সেই প্রকল্পটা আমরা নিব যেটা জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না যে আমাদের এইটা নাই ওইটা নাই। আপনার প্রকল্প দিয়ে আপনি দেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় যে না এই অত বছরে আরো কিছু থাকলে হয়তো আমরা এটা দিতে পারতাম, সেটার ব্যাপারে আলাদা। এখন এই প্রকল্পগুলো দেওয়ার সময় আপনারা এগুলো সবাইকে ইনক্লুড করে দিলেন। আর যেটা বলা যে বাজারে চাকরির যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন, এটা কিন্তু বাজারের আমরা যেটা আমাদের ইজারার মাধ্যমে যে বর্জনটা কিন্তু আমরা করে দিয়েছি। আপনারা প্রত্যেকে চেক পেয়েছেন কিনা এটা আমি কিন্তু আসার পরপরই করেছি। চেক তো সবার কাছে চলে গেছে। বাজার কমিটির মাধ্যমে এই বাজারের অর্থ দিয়ে রক্ষণাবেক্ষণের খাত থেকে কিন্তু আপনারা এই কাজগুলো